থাকে পাগল পাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা, গান সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা। গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, পাবো বলে আশা রাখি। না পাইলে যাব নাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা, গান সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা। গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা। গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা। প্রাণ বন্ধু শিকন কালা, আমার প্রাণ বন্ধু শিকন কালা। অন্তরে দেয় সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা, গান সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা। ভাবে করিম দিনহীন, ভাবে করিম দিনহীন। আসবে কবে সেই শুভ দিন। ভাবে করিম দিনহীন, আসবে কবে সেই শুভ দিন। জল ছাড়া কি বাঁচিবে মিন, জল ছাড়া কি বাঁচিবে মিন। ডুবলে কি ভাসে মহরা, জল ছাড়া কি বাঁচিবে মিন। জল ছাড়া কি বাঁচিবে মিন। ডুবলে কি ভাসে মহরা। আর কিছু চাই না মনে গান সাহারা, গান সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা। গান গাই আর মন রেহে বুঝাই, গান গাই আর মন রেহে বুঝাই। মন থাকে সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা, গান সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা, গান সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা, গান সাহারা। আর কিছু চাই না মনে গান সাহারা। আমাদের কাছে মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, মহাকাল সবকিছুর মধ্যে ফর আস, ফর দ্য মিউজিশিয়ানস, একমাত্র সত্য সঙ্গীত, শাশ্বত অবিনশ্বর, যার ক্ষয় লয় প্রলয় নেই। সময়ের বাঁকে কিছু দিক পরিবর্তন হয়, সময়ের নদীতে যাতে পলি পড়ে, তাতে কখনো কখনো স্রোত কমে যায়, কিন্তু সমুদ্র গায়
এক শাশ্বত চিরন্তন সঙ্গীতের নিজস্ব বহমান ধারায় শাসিনী চলে যাবে ক্ষমতা আছে না মানে আমাদের এই মানে মানে চারটি ছেলে পিলে খানিকটা জেনে খানিকটা না জেনে এরপর ক্ষমতা আছে এরকম একটা মানে সহস্র বছরের একটা এই ধারাকে আটকাবে ক্ষমতা আছে। তোমাকে তাহলে যেহেতু আমি মনে শিল্পী, কতটা শিল্পী আমি জানি না, তুমি অবশ্যই শিল্পী, খুব ভালো শিল্পী। সেই দিক থেকে তোমার কাছে আজকে আমার এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে। আর কিছু চাই না মনে গান ছাড়া, বা গানই আমার সর্বশ্রেষ্ঠ সাধনা। সাধনা আর প্রচার, শিল্পী সবসময় তার প্রচার চায়। অনেক সময় আমি দেখেছি, যেহেতু অ্যাজ আ প্রোগ্রাম প্রডিউসার আমার শিল্পীদের নিয়ে কাজ বেশি, সেক্ষেত্রে অনেক সময় দেখেছি সঠিক প্রচারের অভাবে শিল্পী তার প্রকৃত মর্যাদা পাচ্ছে না। আমার কাছে আফসোস করেছে, দিদি আগে কেন তোমার সঙ্গে দেখা হলো না। সেখানে তুমি কি বলবে যে প্রত্যেকটা শিল্পী তো চায় যে আমার গানটা কেউ শুনুক, আমার লেখাটা কেউ পড়ুক, আমার ছবিটা কেউ দেখুক, প্রচার তো অবশ্যই চায়, কিন্তু সেখানে আবার যখন দেখি সঠিক, আমি একটু খুব কঠিন শব্দ ব্যবহার করছি বর্তমান দুনিয়ার সাথে পরিপ্রেক্ষিতে সাপেক্ষে, সেটা হচ্ছে সঠিক কন্ট্যাক্টসের অভাবে দেখা যাচ্ছে প্রকৃত শিল্পী সঠিক জায়গাটা পাচ্ছে না। কিন্তু যারা যারা সঠিক কন্ট্যাক্টস করতে পারছে তারা হয়তো দেখা যাচ্ছে সেটার জন্য সে প্রচারের আলোয়, মানে এই যেহেতু আমি অডিও ভিজুয়াল মাধ্যমের আমি একজন, আমি একজন কর্মী, সেক্ষেত্রে দেখেছি যতদিন মুখ দেখানো যায়, টিকে থাকা যায়, ততদিন মানুষ তাকে মনে রাখে মানুষের স্বাভাবিক ভঙ্গিতেই। সেখানে তিনটে জিনিস আছে, সেখানে তুমি কি করতে চাইছো, হ্যাঁ তুমি কি করতে চাইছো সেটা সাধনা করবো না নিজের প্রচার, এর কয়েকটা জায়গাটা এর কয়েকটা প্যারাফেরনালিয়া আছে। প্রথম কথা ভাবতে হবে তুমি কি চাইছো। হ্যাঁ, তুমি কি চারটে গান শিখে তাকে পরিবর্ধন করে ঘষা মাজা করে বেশ সুন্দর একটা পোশাক আশাক করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফলোয়ার বাড়িয়ে 40,000 টাকা নিয়ে অনুষ্ঠান করতে চাইছো, সেটা এক ধরনের, কোনো অসুবিধা নেই, এটাই তার লক্ষ্য। নাকি তুমি গান নিয়ে ডুবে থাকতে চাইছো। যেমন তোমায় বলি, আমি যাকে যার একলব্য শিষ্য, মানে শুভেন্দু ওই করেন একদম তোয়াক্কাই করেন না, তোয়াক্কাই করেন। একটা কথা বলেন যে আমাকে মূল্যায়ন করলে কি আর, একদম একদম। তুমি যদি সাধক হও, গৌর খেপাকে কি টেলিভিশন নিল না নিল, তোয়াক্কাই নেই। কিন্তু অথচ নব্যযুগের যেটা বীরভূম বলো, সারা বাংলারই 20খানা গান জেনে বেশ রংতালি, এই রংতালি পোশাকটা কিন্তু মানে আছে, তুমি ইচ্ছা করলে পড়তে পারো না একদম, মানে ওটা, এবং মাথায় তুমি যে চুল বলা জিজ্ঞেস করেছিলাম মাথায় এটা একেবারেই নয় বলা হয়, একেবারে, এবং কেন কাঁধে ঝোলা নেবে, কেন কৌপিন নেবে, এগুলো সব কটার তো একটা মানে আছে এবং এটা একটা চর্যা। একদমই, তুমি ইচ্ছে করলেই পারো না, মানে ইচ্ছে করলেই আমি একটা রংতালি মারা জামা পরতে পারি না। হ্যাঁ, কারণ তার হয়ে ওঠা আছে, সেটা গুরু দিলে তবে তুমি পড়তে পারো, ওটা বাজারে কিনতে পাওয়া যায় না। এবং গৌরদা খুব বলতেন এরা সব উকার ছাড়া বাউল, হাসতে। তো যাই হোক, সবটা নিয়ে চলবে। তবে হ্যাঁ, 20টা গান গিয়ে এরা জানে, 20টা গান গিয়ে যদি কোমরটা দোলাতে পারে তাহলে মোটামুটি বিদেশে 4টে ফাংশন হবে। এইটা তাদের দিক থেকে তুমি ফেলে দিতে পারো না, তাদের একটা সার্ভাইভাল। কিন্তু যে লোকসঙ্গীত বা যে কোনো সঙ্গীত, সেক্ষেত্রে এরকম কিছু মানুষজন আসবে, এটাকে তুমি বেনজলও বলতে পারো, খানিকটা গড্ডালিকাও বলতে পারো। না, আমার বন্ধুস্থানীয় এমন আছেন যাদেরকে আমি দেখেছি যে সেইভাবে, কিন্তু যেটাকে বলে প্রোগ্রাম পাওয়া, তার লক্ষ্যটা কি, তার গানের চর্চা করার লক্ষ্য নাকি না প্রোগ্রাম পাওয়ার লক্ষ্য? প্রোগ্রাম যদি পেতে হয়, গো ফর ইওর মার্কেটিং, তার সঙ্গে তোমার কোনো শিল্পের আর্ট ফর্মের কোনো সম্পর্ক নেই। তোমার কথা বলি, আমি ব্যক্তিগতভাবে তোমায় বলেছি আমি লোকসঙ্গীত কর্মী, আমি বছরে কটা প্রোগ্রাম পেলাম, ডাক্তার মানে আমার তো মনে হয় না গত বেশ কয়েক বছরে যে অনুষ্ঠান আসলে ভালো না আরো ভালো, মানে রোজগারের জন্য অনুষ্ঠান তো অবশ্যই দরকার শিল্পী, কিন্তু রোজগার করার
হ্যাঁ, কিছু হুম। শর্ত আছে। হ্যাঁ, তুমি ভালো গান গাওয়াটাই দর্শক বিনোদনের একমাত্র শর্ত নয়। একদম। একটা তখন তুমি প্রোডাক্ট, হ্যাঁ, এবার প্রোডাক্ট এটাকে মানতে হবে। লস লাগবে। একদম মানতে হবে। তুমি 30 বছর আগে আমি রিসেন্টলি দেখেছি একজন শিল্পী, খুব বর্ষিয়ান শিল্পী, আমি তার নাম বললাম না খুব সঙ্গত কারণে, তিনি বলছেন আমি এক সময় একটা বড় ব্র্যান্ড অ্যালবাম, এখান থেকে আমার এই অ্যালবাম আছে, ওই অ্যালবাম আছে, কিন্তু হ্যাঁ, ওই দেহসনে পট সকলই হারায় না, টোটাল পাস্ট টেন্স। এই সময়ের মতো করে তোমাকে যদি পণ্যায়ন করতে হয়, তাহলে পণ্যায়ন করতে হবে। এবং তাতে করে তুমি কিন্তু তখন ভাববে না যে তুমি কি চেষ্টা করেছো, যেই মানুষটি তোমাকে বলছে যে আমার প্রচার নেই প্রসার নেই, তুমি কি চেষ্টা করেছো? মানে তোমার 5 জনকে ফোন করে বলাটাই যে আমাকে অনুষ্ঠান দিনে একমাত্র প্রচার প্রসার না। শোকেস ইয়োরসেলফ, উইল গেট দ্য কন্ট্যাক্ট, শোকেস ইয়োরসেলফ। এখন তো সোশ্যাল মিডিয়া, কোভিডের পরে বলতে পারো এখন মাল্টিপ্লেক্সের দুনিয়া। মাল্টিপ্লেক্স না, তোমার একটা সময় ছিল কাগজে বিজ্ঞাপন দিলে তোমার কথা জানতে পারতো, চ্যানেলে দিলে জানতে পারতো। এখন মানুষজন ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য চ্যানেল, হাতে ইয়ে আছে, মোবাইল ফোনে দিয়ে সবার চ্যানেল খুলে বসে আছে। আমি তোমাকে বলছি, খুব মানতে কষ্ট হবে এটা, অনেক যারা গান বাজনা করে তাদের যে এই চ্যানেলের সাবস্ক্রাইবার যে কোনো নিউজ চ্যানেলের 5 গুণ, যে কোনো এন্টারটেনমেন্ট চ্যানেলের 5 গুণ, মিলিয়ন মিলিয়ন সমস্ত ফলোয়ার নিয়ে বসে আছে। তারা কেটার করেছে, তার দর্শক টানছে। আমি তোমাকে 5-6 জনের নাম এখনই বলতে পারি, টেলিভিশন দিয়ে বলার মতন নয়, মানে তোমার ফরম্যাটে হয়তো অসুবিধা হতেও পারে। তারা কোভিডের সময় নিজের চ্যানেল তৈরি করেছে, তারা ভাইরাল করেছে, তারা শো এর পর শো পেয়েছে। তাহলে যারা তোমাকে এই কথাগুলো বলে, বা আমাকে অবশ্যই বলে মানুষজন যে আমাদের রাস্তাটা কি, আমি বলি শোকেস। যদি তুমি বিক্রি করতে চাও, তোমার পণ্যের বাণিজ্যিকীকরণ যেটাকে বলছো, অবশ্যই তুমি তো ওটা তুমি করতে পারবে না। মানে তুমি বাণিজ্যায়ন ইজ এ ডিফারেন্ট থিং। তখন তোমাকে মাথায় রাখতে হবে ইউর প্রোডাক্ট। সো তুমি যদি নিজেকে প্রোডাক্ট তৈরি করতে চাও, প্রোডাক্ট তৈরি কর, কিন্তু তারপরে ভেবো না কিন্তু আমার গান ভালো লোক শুনছে না, আমার গান বাজনা হলো না। ইউর প্রোডাক্ট, তার সঙ্গে গান বাজনা কিছু প্রোডাক্ট। প্রোডাক্টের ভালো মন্দ গুণাগুণ কাস্টমার বিচার করে। এটা খুব মারাত্মক কথা বললে। প্রোডাক্টের ভালো মন্দ সবটা কাস্টমার বিচার করে। মানে তোমার অনেক ভালো প্রোডাক্ট আছে, যে আমারই চারপাশের অনেক মানুষ আছে। এই যে শুভেন্দুদা একজন বর্ষিয়ান সঙ্গীত শিক্ষক, সঙ্গীত সাধক, তিনি যে স্টেজটা করতেন, এখন তো এই স্টেজ করেন না। গত বছরও সহজে হচ্ছে উনি গাইলেন, তার আগে কত মানুষজন গাইল। শুভেন্দুদা এখন গাইছে তখন 3 ড্রপ ছিলেন। আরেকটা কথা এরকম মাথায় রাখতে হবে, এই পণ্যায়নের সময়ে সবারই নিজস্ব ক্লায়েন্টেল আছে। যেই মানুষটা ঝকঝকে ঝকঝকে মোড়ক বিক্রি করে, তার যেমন একটা ক্লায়েন্টেল আছে। যেই মানুষটা একদম রুরাল একটা ফরম্যাটে কাজ করে, তারও কিন্তু একটা ক্লায়েন্টেল আছে। মুশকিল হচ্ছে হাউ টু এক্সপ্যান্ড ইউর ক্লায়েন্টেল। সেটা কিন্তু একটা মানে গভীর অন্তর্দৃষ্টি ছাড়া এবং খুব প্রোডাক্ট স্টাডি ছাড়া সম্ভব না। মানে তুমি এটা খুব কমই পাবে যে যাদের প্রোডাক্ট প্রান্তিক মানুষজন শুনছে, আবার মাল্টিপ্লেক্সার শুনছে। কিছু ব্যতিক্রম আছে, যেমন শাহদ্দুল করে যা পদে আমরা করছি। মানে এটা একটা অদ্ভুত কিছু জিনিস হয়ে গেছে আর কি। এটা আর মায়েস্ট্রোদের সঙ্গে সাধারণ মানুষ তুলনা করতে না, সেটা তো চলে না, সেটা তো একদম একদম ওই জন্যই তো তারা জিনিয়াসের সঙ্গে তো না তুলনাই চলে না। আমি এই কারণে বললাম যে এই যে দুটোর পার্থক্য নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে সাধনা না প্রচার কোনটা নিয়ে তো চাই না। তোমাকে আমার যাপন আমি আমার গুরু দরবেশী মতে আমার শিক্ষা দীক্ষা, আমার গুরু কালাচাঁদের দেশ। আমি সাধন পথ দেখেছি। আমি হার্ডকোর মানে কমার্শিয়াল টেলিভিশন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করেছি, দুটোই দেখেছি। জীবনের শেষ প্রান্তে মনে হয়েছে আমার ওই আর কিছু চাই না আমাদের গান ছাড়। এইটাই জানতে চাইছিলাম, কারণ এটা একমাত্র জানি তুমি ভালো বলতে পারবে, কারণ দুটো ধারা তুমি একসাথে আমি দেখেছি সাইমালটেনিয়াসলি তুমি সমানভাবে ওটা আমার যাপন নিয়ে চলছো। ওটা আমার যাপন। আমার কাছে আমি 7 স্টারও সমান স্বচ্ছন্দ। আবার কঙ্কালীতলা মহাশ্মশানে তুমি এসছিলে আমাদের কঙ্কালীতলা মহাশ্মশানে, তো আপনাদের সবাইকে জানিয়ে রাখি প্রত্যেক মার্চের প্রথম শনি আর রোববার কিন্তু কঙ্কালীতলা মহাশ্মশানে আমাদের সহজ স্মরণ উৎসব হয়। আমাদের যারা প্রান্তিক যে সমস্ত আমাদের সাধু মহাজনরা চলে যান, তাদেরকে আমরা স্মরণ করি কঙ্কালীতলা মহাশ্মশানে।
আমাদের মতনদার আশ্রমের পাশে সারাদিন ঘুরে মার্চের প্রথম রোববারটা হয়, আর শনিবার আগের দিন রাত্রে। আপনাদের সবার আমন্ত্রণ এলো, আসবেন। রোমার অঙ্কতা গতবার গেছিল, খুব আনন্দ হয়েছে, ওরাই থাকবে, ওরাই বাজে। আর ওখানে ক্লাস আসলে ওটা এটা বলতে পারি যে জীবনের একটা অন্য অর্থ খুঁজে পাবেন। এই কথা দৈনন্দিনতার বাইরে গিয়েও জন্ম হয়ে বোঝা যায়। একদিকে চিতা কাটে মানুষ তার শেষ সজ্জায়, অন্যদিকে মহানন্দে কেউ একটা গান ধরেছে, মানুষ বুঝলে আর মানুষ হবি। এই যে বৈপরীত্য একই সঙ্গে নিয়ে চলা, এই যাপনটা ওকে খুব টানে। এই যাপনের ওটা তুমি যে বললে না যে সাধনা নাকি প্রচার। তার আমি দুটোতেই কাজ করে দেখেছি। আলটিমেটলি যাপন শব্দটা 3 অক্ষরের শব্দ, কিন্তু এটা খুব সহজ শব্দ নয়। এটা ভেরি হার্ড আর টাফ টু অ্যাচিভ and hard to practice and hard to practice। সব কিছু থেকেও ব্যক্তিকে সাধনা করা খুব সব। চলো গানে ঠিক আছে, দেখি কি গান গাওয়া যায়। এই যে ভব সংসার অনিত্য, বুঝলে, বললেন না সাধন পথে যেতে গেলে গুরুর আশ্রয় নিতেই হবে। ভারতীয় সংস্কৃতিতে গুরু হচ্ছে শ্রেষ্ঠ, গুরু ব্রহ্ম, গুরুই ঈশ্বর, গুরুই আমাদের উৎপত্তি। মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবি সব সারিয়া তোমারে খুঁজে নিব। কারে খুঁজবো রোমা? গুরু। কোথায় খুঁজবো? জলে, স্থলে, অন্তরিক্ষে, সব জায়গায় তিনি বিরাজমান। গুরু আমাদের চেতনা, গুরু আমাদের ব্যাপ্তি, গুরু আমাদের নির্জনতা, গুরু আমাদের প্রাপ্তি। গুরু আমাদের মধ্যে আছেন, বাইরে আছেন, জলে, স্থলে, অন্তরিক্ষে, প্রতিটি অনুকণায় তিনি আছেন, আলোতে এবং অন্ধকারে। মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে ভাবি সব সারিয়া তোমারে খুঁজে নিব। আশা করি আলো পাব, ডুবে যাই অন্ধকারে। তিনি কসমিক আলোতেও আছেন, আবার ব্ল্যাক হোলেও আছেন। গুরু আলোতেও আছেন, অন্ধকারেও আছেন। আশা করি আলো পাব, ডুবে যাই অন্ধকারে। কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন রে, কেমন চিনিব তোমারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। তন্ত্র মন্ত্র, আচার আচরণ, আবরণ আভরণ, দিস আর অল স্ট্রাকচার্স। তিনি স্ট্রাকচারেও আছেন, আবার উইদাউট স্ট্রাকচারেও আছেন। তিনি অসীমেও আছেন,
শূন্যেও আছেন, আবার আমার মধ্যেও আছেন। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি না। আর শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যা। ঋক্সাম যজু অথর্ব, তিনি 4টে বেদেও আছেন। আবার যে জীবন বেদ, যে বেদ আসলে জীবন থেকে পাওয়া, জীবন বেদেও আছেন। আসলে ওই চর্যা এবং যাপন। কোন সায়রে খেলতে ছোলাই, ভাবতেছি তাই অন্তরে। কোন সায়রে খেলতে ছোলাই, ভাবতেছি তাই অন্তরে। কেমন চিনিব তোমারে মুর্শিদ ধনরে, কেমন চিনিব তোমারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। কাছে নাও না দেখা দাও না আর কত থাকি দূরে, কাছে নাও না দেখা দাও না আর কত থাকি দূরে। কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোরে, বলি তোমার দরবারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমাদের, নত শিরে করো জোরে, বলি তোমার দরবারে। তাহলে তিনি কোথায় রইলেন? শেষমেশ সে গুরুর অবস্থান কোথায় হলো? ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে। অসংখ্য সোলার সিস্টেম নিয়ে একটা ইউনিভার্স, অসংখ্য ইউনিভার্স নিয়ে একটা মেগা ইউনিভার্স, সব জায়গায় তিনি ব্যাপী আছেন, বিরাজমান। কিন্তু এত বিশালত্বকে অনুধাবন করতে হবে কি করে? আমাদের চেতনা দিয়ে। তো সেই চেতনার উৎসস্থল কোথায়? আমাদের এখানে এবং এখানে, দুটোর কোঅর্ডিনেশন, এই সমর্পণ। মানে আমি আছি আর নেই মধ্যে তো একটা সুতোর তফাৎ, একটা সুতো। এই আছি, এই নেই হয়ে গেল, সো আনপ্রেডিক্টেবল। তারপরেও যেটা টিকে থাকে সেটা হচ্ছে ভক্তি এবং সমর্পণ। তাহলে তাকে কোথায় পেলাম ফাইনালি? ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে। গুরু হে জয় দরবেশ। ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে। কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। কাছে নাও না দেখা দাও না আর কত থাকি দূরে, কাছে নাও না দেখা দাও না আর কত থাকি দূরে। কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে।
সাধু 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 জয় গুরু জয় গুরু। শুধু এটাই বলি যে শাহ আব্দুল করিম, বাউল শাহ আব্দুল করিম কিন্তু আসমানি খোদায় বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন যে আল্লাহ বাস করেন কিন্তু আমার হৃদয়, যেটাই কিনা উনি বলে যাচ্ছেন। এবং তন্ত্র মন্ত্র করে দেখে তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। তাকে পাবো কিভাবে? ওই ভক্তিরস, সবার ভক্তের ভগবান আর সারেন্ডার। সেখানে আমাদের সনাতন ধর্ম তো বলছে যে এই দেহরথে আত্মদর্শনই জগন্নাথ দর্শন, এই দেহরথে তিনি বিরাজ করছেন। সুতরাং ওই একই, যত মত তত মত সব এক জায়গায় তো মিশছে। তা সুতরাং সময় বলছে আমাদের হাতে 2 মিনিট আছে বিরতি নেবার। তা সেখানে আমরা কি গানে যা থাক না, গানও গাইতে পারি, আগে বিরত নিতে পারি। না তুমি 2 মিনিট বরং ছোট করে একটা কিছু গান 2 মিনিটের কিছু হবে না, হবে আব্দুল করিমের গান তো হওয়ার 2 মিনিটের হওয়ার কথা নয়, মোটামুটি লাগবে। তবে যেটা বলা যেতে পারে একটা কথা, এই শুধু একটু কথা দিয়ে বরং শেষটা হয়। আব্দুল করিম শুনতে খুব বেশি বলার কিছু নেই। আমরা একটা গানই এক একটা মানে বইয়ের মতন একটা টেক্সট বুক বলা যেতে পারে। তবে উনি এক জায়গায় বলছেন যে তুমি যেটা বললে খোদা, যে ঈশ্বর ওনার কাছে কোন ব্যক্তি নয়, একদম একদম একটা শক্তি, একদম তাই। ব্যক্তির এক সময় এক জায়গায় অবস্থান, শক্তির শক্তি একদম একদম ইলেকট্রিসিটি, সেটা এখানেও আছে। আমাদের স্টুডিওর লাইটও জ্বলছে, আপনার বাড়ির লাইটও জ্বলছে, একদম আপনার যে ডিভাইসে দেখছেন সেখানেও আছে। Can we split it? Can we divide it? তেমনই ঈশ্বর, আল্লাহ যে নামই এরকম মানে শক্তি নানাভাবে নানা অনুপরমাণু দ্বারা অনুভব করা যায়। তো এই শক্তিকে কেউ অন্তরে ধারণ করে নিজে সমৃদ্ধ হয়, কেউ শক্তির অপপ্রয়োগ করে। কিন্তু জানো তো, এটা তোমাকে বলছে মহাকাল বারবার করে কেন সারেন্ডার করি। অনেকটা পথ হেঁটে এলাম, দেখেছি এই সু আর কু এই যুদ্ধ চলবেই না, এটা চলবে, এটা চলবেই। এটা মানে পৃথিবী তথা ইউনিভার্সের আদি লগ্ন থেকে সু আর কুর দ্বন্দ্ব চলবে। কিন্তু মজাটা হচ্ছে এটাই যে সু আর কুয়ের দ্বন্দ্বে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জিতে যায়, ভালো জিতে যায় বলেই পৃথিবী এত সুন্দর। একদম একদম অপরের কথা বলে একদম। আসছি ছোট্ট একটি বিরতির পর, কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন।